প্রিয় স্ক্রিপ্টস সদস্যবৃন্দগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে নতুন করে আইডি করতে হয় এবং কিভাবে আইডি করার পর রেফার লিঙ্ক বের করে সেকেন্ড জেনারেশন অর্থাৎ আপনার শুভাকাঙ্ক্ষীকে কীভাবে আপনি সেন্ড করবেন, প্লাস আরও শিখব কিভাবে অ্যাপসটা ইনস্টল করব। তো লেটস গো, ফার্স্টে চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে আমাকে যে শুভাকাঙ্ক্ষী আমাকে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা আমি ওপেন করছি। তো আমাকে লিঙ্ক দিয়েছে এইটা, আর স্ক্রিপ্টসে এই লিঙ্কটা আমি পেয়েছি। তো আমি এটা থেকে নতুন করে আইডি করে আপনাদেরকে দেখাবো। ওকে, লেটস গো। তো ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখেন আছে হচ্ছে ইউজার নেম আছে, ইমেইল আছে, তারপর আছে কান্ট্রি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ট্রানজ্যাকশন পিন। তো এখানে ফার্স্ট হচ্ছে আমার যেতে হবে যে আমি কোন নামে বের করব। তো এখানে দেখা গেছে আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে মিস্টার কামাল। আচ্ছা, মিস্টার কামাল। তো সেই ক্ষেত্রে হচ্ছে নামের টাইটেল দিলাম। তো আমি এখন এখানে দেব হচ্ছে ইউজার নেম, অর্থাৎ যে ইউজার নেম থেকে আপনার আইডি লগ ইন হবে। তো আমি এখানে শর্টকাট দিয়ে দিচ্ছি শুধু কামাল। আপনি বড় ওয়ার্ডার দিয়ে দেবেন, ছোটো দিতে পারবেন। তো আমি সেক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা একটু বড়ই দিয়েছি, যাই হোক। তো কামাল দিয়ে দিলাম। এখানে আপনার মেইল আইডি দিবেন। হ্যাঁ, মেইল আইডির আর একটা সুবিধা হচ্ছে মেইল আইডি আপনি দিতেও পারেন, নাও পারেন। মেইল আইডি দিলে পরে হবে কি, আপনি যদি কখনো ইউজার পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পিনটা ভুলে যান, সেক্ষেত্রে ফরগেট অপশনে যে ক্লিক করলে মেইলে আপনার সমস্ত ডিটেলস চলে যাবে। সেক্ষেত্রে আপনার ইউজার পাসওয়ার্ড ভোলার কোনো সম্ভাবনা নেই, সুরক্ষিত থাকবে। সেই ক্ষেত্রে মেইলটা আমি ইউজ করব। ওকে, এখানে আমি মেইল ইউজ করছি। আমি একটা মেইল ইউজ করতেছি এখানে। হ্যাঁ, একটা মেইল দিয়ে দিলাম। পরে আছে এখানে দেখেন কান্ট্রি। তো যেহেতু আমরা বাংলাদেশ তো সিলেক্ট আছে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে যদি অন্য কান্ট্রির হন, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর দেখবেন অনেক কান্ট্রি চলে আসছে। তো আপনি যে কান্ট্রি সেখানে সেই কান্ট্রিটি বসিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে যাবো হচ্ছে ফোন নাম্বার। তো এখানে আপনি যেটা আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দিতে পারেন, আপনার মন মতো আপনি দিয়ে দিতে পারেন ফোন নাম্বার। ঠিক আছে, এভাবে আপনি আপনার যে নাম্বার সেভাবে আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এই ঘরে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন। তো আমি আমি দিয়ে দিচ্ছি 11 22 33 44। আচ্ছা, এখানে সেম দিয়ে দিতেছি আবার 11 22 33 44। ট্রানজ্যাকশন পিন, এটার কাজটা হচ্ছে হলো যে আপনি যখন ব্যালেন্স উইথড্র করবেন, ব্যালেন্স ডিপোজিট করবেন, আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন, তারপর আপনি টোকেন বাই করবেন, সেই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনার এই ট্রানজ্যাকশন পিনটা লাগবে। তো সেই পিনটা হচ্ছে মিনিমাম 4 সংখ্যার, উপরে 6 সংখ্যার। তো আপনি দিয়ে দিন, আপনি 6 সংখ্যা দিয়ে দিন, 1 2 3 4 5 6। এই যে এটা আপনাদের মন মতো, আপনাদের যার যেটা প্রয়োজন সেটা সেইভাবে আপনারা দিয়ে নেবেন। তো এখানে আমাদের সব কিছু ফিল আপ হয়ে গেছে। দেখেন, মিস্টার নেম হচ্ছে, নেমের টাইটেল মিস্টার কামাল, ইউজার নেম দিচ্ছি কামাল, ইমেইল আইডি দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি হচ্ছে আপনার কান্ট্রি তো আছেই, ফোন নাম্বার দিয়ে দিছি, পাসওয়ার্ড উপরে যেটা নিচে ওইটা সেম দিয়ে দিছি, ট্রানজ্যাকশন পিন দিয়ে দিছি। ওকে, লেটস ফাইন। তো এখন আমরা দিয়ে দেবো কনফার্ম, যেহেতু আমার ফিল আপ হয়ে গেছে, কনফার্ম দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আইডি হয়ে গেছে, লেখা আসছে সেভ টু গুগল পাসওয়ার্ড ম্যানেজার ফর সেভ। তো আমি এখানে সেভে দিয়ে দিচ্ছি। তো ওইটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনি যেহেতু ওটা সেভ হয়ে গেছে এবং ওটা আইডিটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি লগ ইন করার আগে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে আপনার যেতে হবে এইখানে, এই ব্রাউজারের 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর ওপেন ইন ক্রোম ব্রাউজার, এটা ক্লিক করব। হ্যাঁ, এটা ব্রাউজার ওপেন হওয়ার পরে এখানে আবার উপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন
এখানে লেখা আছে দিস অ্যাপস ইজ অলরেডি ইনস্টলেড, অর্থাৎ আমার এই অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে এটা লেখা আসছে। আর যদি আমার অ্যাপস ডাউনলোড না করা থাকতো তখন এখানে লেখা আসতো ইনস্টল। তো আপনারা সবাই এখানে যখন দেখবেন যে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করবেন, অ্যাপস অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা লগ ইন করব। আরেকটা অপশন হচ্ছে এখানে আপনার ফুল ব্রাউজিং দেখতে হলে আপনার এই যে আরস্ক্রিপ্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফুল ইন্টারফেসটা টোটাল কী আছে এখানে সব এখানে শো করবে। এই যে কন্টাক্ট, তারপর ফুল এভিডেন্স এখানে দেওয়া আছে। তো আপনি লগ ইনটা আপনি জয়েন আজ থেকেও করতে পারবেন, আবার এইখানে 4 ডট যেটা এখানে ক্লিক করলেও করতে পারবেন। আর আমার প্ল্যানটা হচ্ছে আপনার এইটার মার্কেটিং যে প্ল্যানটা, যে সিস্টেম, সমস্ত পিডিএফটা এই আমার প্ল্যানের ভিতরে আছে। তো আমি লগ ইন করতেছি, তো জয়েন আসে ক্লিক করলাম, বা এখানে যেখানে মন চায় তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। জয়েন আস তো সবাই আপনারা দেখতেছেন, তো সেক্ষেত্রে আমি এটা ক্লিক করতেছি, এই 4 ডটে দেখেন এখানে লগ ইন চলে আসছে। তো লগ ইনে ক্লিক করলাম। আমরা আইডি করছি কী নামে? কামাল নামে। আচ্ছা, কামাল এখানে আমি কামাল দিয়ে দেবো। এই কামাল এটা চলে আসার পর আমি লগ ইন দিয়ে দেবো। কামালেরটা লগ ইন হয়ে গেছে, নতুন আইডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আপনার রেফার লিঙ্কটা আপনি বের করবেন। যেহেতু আপনার আইডি তৈরি হয়ে গেছে, আপনার রেফার লিঙ্কটা বের করবেন। সেটা কিভাবে? সেটার জন্য যেতে হবে এই যে বাম সাইডে 3 ডট, এই 3 ডটে আমি ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে উপর আছে হোম, নিচে আছে বাই অ্যান্ড সেল, নিচে আছে গিনিয়ালজি। তো এই গিনিয়ালজিতে আমি ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখবেন এখানে রেফার লিঙ্ক আছে, অ্যাফিলিয়েট ট্রি। তো আপনি যেহেতু লিঙ্ক বের করবেন সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে রেফার লিঙ্ক, যেহেতু আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে সেন্ড করবেন। সো রেফার লিঙ্ক আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন 2টা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখানে আপনার 2টা লিঙ্ক তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে লেফটে এটা, আর হচ্ছে রাইটে এটা, টিম এ টিম বি। তো আপনি এখন এক্সাম্পল আপনি যেটা কপি করতে চান, মনে করেন প্রথমটায় এই লিঙ্কটা সেন্ড করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্লিক করতে হবে এই জায়গাটায়, এই ছোট্ট ঘরটা, এটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। নিচে দেখেন লেখা আসছে কপি হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমি আমার শুভাকাঙ্ক্ষীকে আমি সেন্ড করব। তো এটা আমার শুভাকাঙ্ক্ষী এক্সাম্পল। তো আমি এখন নিচে চলে আসবো মেসেজ অপশনে। আসার পরে এখানে মেসেজ অপশনে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরার পর পেস্ট লেখা আসবে, পেস্টে ক্লিক করবেন। নিচে এসে তীর চিহ্নতে ক্লিক করবেন, দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর কাছে আপনার নতুন যে আইডি করছেন আইডির যে রেফার লিঙ্ক সেটা চলে গেছে। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন খুব সহজে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, কিভাবে আইডি তৈরি করতে হবে, কিভাবে আপনি রেফার লিঙ্ক তৈরি করবেন, এই টু জেড সমস্ত কিছু আমরা খুব সহজে বুঝে নিলাম। তো নেক্সট স্টেপে আমরা আরও অনেক কিছু শিখব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।